বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ব্রেড পুডিং। পুডিং তো আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো আজকে আমি তৈরি করব রুটি দিয়ে, বনরুটি দিয়ে, যেটা নরমালি বনরুটিগুলো পাওয়া যায় সেই বনরুটি দিয়ে। যা যা লাগবে, দুটো বনরুটি নিয়ে নিয়েছি, 3টি ডিম নিয়ে নিয়েছি আমি, 3টা ডিম। আপনারা চাইলে বেশিও করে নিতে পারেন। আমি 3টা ডিমের করব। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে করব। গুঁড়ো দুধের পুডিং হবে। তো এখানে আমি ডানো দুধ নিয়ে নিয়েছি, এরকম কফি মগে করে আমি আধা মগ নিয়ে নিয়েছি। আর চিনি লাগবে পরিমাণ মতন। আর যেটা বানাবো সেটা হচ্ছে স্টিলের এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি আমি, যেটাতে আমি তৈরি করবো। আর এটার সাথে পানি লাগবে। তাহলে আমি আমি ব্লেন্ডারে নিয়ে নিব। চলুন আমরা ব্লেন্ডারে চলে যাই। এখন আমি ব্লেন্ডারে চলে আসলাম। এটার মধ্যে এখন আমি ব্লেন্ড করে নিব। কেউ প্যাচুলার থাকলে প্যাচুলার দিয়ে আপনারা এটা মিলিয়ে নিতে পারেন। আমি প্যাচুলার ইউজ করব না, আমি এখানে ব্লেন্ডার ইউজ করব। তো আমি ডিম 3টা এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম 3টা দিয়ে দিলাম। এখন যে বনরুটি গুলো আমি রেখেছিলাম, দুটো বনরুটি, এটা আমি এটার সাথে দিয়ে দিব, ছিঁড়ে দিয়ে দিব। এখন আমি যে দুধটা নিয়েছি, দুধের মধ্যে আমি এখন এই পানিটা দিয়ে নিয়েছি। এই পানিটা দিয়ে ভালো করে মিলিয়ে নিব। এটাকে ভালো করে মিলাতে হবে। এখন আমি এটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। পানি লাগবে আর একটু, দিয়ে দিলাম। এখন এটাতে আমি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন চিনি দিব। এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। বেশি মিষ্টি করব না, বেশি মিষ্টি হলে ভালো লাগবে না পুডিংয়ে। তো আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নিব। এখন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নিই। চলুন আমরা ক্যারামেলটা তৈরি করে নিই। এখন আমি জালটা জ্বালিয়ে দিব। আমি এটার মধ্যে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব সামান্য পরিমাণ চিনি দিয়ে। তো জালটা জ্বালিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা জ্বালিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। কম আছে ক্যারামেলটা তৈরি করে নিব। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন। আমি আজকে আমি যেভাবে তৈরি করি, আমি এভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে, যেভাবে আমি ব্রেড পুডিংটা তৈরি করি ঘরে। আমি লিকুইড দুধও আপনারা ইউজ করতে পারেন। আমি ফাঁকি দুধটা দিয়ে বেশিরভাগ করে থাকি। তো সবসময় লিকুইড দুধটা থাকে না। ক্যারামেলটা হয়ে আসছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এই পাতিলের মধ্যে ক্যারামেলটা করে নিয়েছি। আজকে আমি পাতিলে করব না, আপনারা চাইলে পাতিলে এরকম একটা স্ট্যান্ড রেখে, যেরকম একটা স্ট্যান্ড রেখে আপনারা 1 ঘন্টা আপনারা বসিয়ে এটাকে ভাপ দিয়ে রান্না করে নিতে পারেন, মানে পুডিংটা তৈরি করতে পারেন। তা আমি আজকে প্রেসারে করব। প্রেসারে আমি স্ট্যান্ডটা দিব। দেওয়ার পরে এই পাতিলটা আমি ভেতরে দিয়ে এখন আমি ওই যে যেটা ব্লেন্ড করে রেখেছি এটা পুরোটা দিয়ে দিলাম। এটা পুরোটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি এটাকে ঢেকে আমি 3টা সিটি দিয়ে নিব। তাহলে চলুন আমরা 3টা সিটি দিয়ে নিই।
আমাদের 3টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে আধা ঘন্টা রেখে দিব। এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। তারপর আধা ঘন্টা পর আপনাদের এসে দেখাবো কেমন হয়েছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি ছাঁকিনি, আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন। আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা চাইলে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই অবশ্য, ভিতরে মাশাআল্লাহ পুরাটাই ঠিকঠাক হয়। আপনারা একবার তৈরি করে দেখবেন কেমন হয়, কেমন। তো আমরা 30 মিনিট বা আধা ঘন্টা যেটাই বলেন, আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। তাহলে আধা ঘন্টা পরে ফিরে আসতেছি আমরা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আরো নতুন নতুন রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আর আমার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।